আমি 2020 সাল থেকে ফোন ব্যবহার করছি। আমি ফোন হাতে পাওয়ার আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও করব। কিন্তু কি ভিডিও করব না করব কিছু বুঝতে পারতাম না। অনেকবার ক্যামেরা অন করে ভুলভাল অনেক কিছু বকেছি, কিন্তু ওই ভিডিওগুলো নিজেরই পছন্দ হতো না। তো সেগুলো পোস্ট করব কি? আর এই ভিডিওটা আমি করেছি আমার রান্নাঘর নতুন করে করেছি, তার জন্যে ধোয়া মোছা হচ্ছিল, সেই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তাও 1 মাস আগে ভেবেছি ইউটিউবে ছাড়বো। প্রথমে ভেবেছিলাম কোনো গান দিয়ে ছাড়বো বা কোনো মিউজিক দিয়ে। তো ভাবলাম পোস্ট করার সাথে সাথে যদি এটা কপিরাইট চলে আসে আমার তো ডিলিট হয়ে যেতে পারে। তা ভাবলাম ভয়েস ওভার দিই, কিন্তু কি ভয়েস ওভার দেবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমার মতন হয়তো অনেকেই ভাবে যে ইউটিউবে ভিডিও করবে বা ফেসবুকে ভিডিও করবে, কিন্তু তারা কি ভিডিও করবে কি কন্টেন্ট দেবে বোঝে না আমার মতন। আমিও যেমন বুঝি না। আমি অনেকবার ট্রাই করেছি যে আমি ফেসবুকে ভিডিও ছাড়বো, ইউটিউবে ভিডিও ছাড়বো, কিন্তু সেটা হয়ে পারেনি। এই ভিডিওটা আমি করেছি, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি যে কতবার ভয়েসটা ডিলিট করেছি তা বলার মতো না। এই ভয়েসটাও থাকবে কি না থাকবে আমি জানি না, আমার হয়তো নতুন করে আবার ভয়েস দিতে হবে। এটা হলো আমার ছোট্ট একটা শখের রান্নাঘর বলতে পারো। মানে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড থাকি, তো এখানে এইসব কাজবাজ করে দেওয়ার মতন কেউই নেই, আমার একারই করতে হবে। তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করি। আমি কাজগুলো করছি। একটা মেয়ের রান্নাঘর অনেক শান্তির জায়গা বলতে পারো। সেখানে সে যা মন চায় তাই রান্না করতে পারে। যদি নিজের একটা রান্নাঘর থাকে, সে কি সোমবার দিল, সে কিভাবে তরকারিটা কাটলো, এরকম কথা কেউ তাকে বলবে না। কেউ তাকে বলবে না যে তুমি এতটা কেন তেল দিলে। সে যতটা মন চায় সে ততটা তেল দিতে পারবে যদি নিজের একটা রান্নাঘর থাকে। এই রান্নাঘরটা ছোট, অনেকের কাছে ছোট, কিন্তু আমার কাছে এই রান্নাঘরটা অনেক স্পেশাল। কেউ কিচ্ছু আমাকে বলবে না যে তুমি এটা কেন করলে না, ওটা কেন করলে না, এইটা এখানে গুছিয়ে রাখলে না, এরকম বলার মতন কেউ নেই। আমার এই রান্নাঘর হওয়ারটাতে আমি অনেক খুশি হয়েছি। আমি মনে হয় এতটা খুশি আগে হয়নি আমার এই রান্নাঘরটা হওয়ার পরে, যে আমার একটা নিজের রান্নাঘর আছে যেখানে আমি নিজে রান্না করছি। কী রান্না করব